এটা হচ্ছে বাঘের বাচ্চা, এটা হচ্ছে ট্রায়াম্প টাইগার 1200। फाइल पेয়ে গেছে कुत्ते का पट्टा है ना स्कैन। अच्छा इधर से দেখ খুলেছে, চলে এসো। আজকে আমরা নাম চেঞ্জ করলাম মানে কিছুক্ষণের জন্য, আমরা এক্সপ্লোরার অন হুইলস থেকে এক্সপ্লোরার অন ফুট। আজকে আমরা অন ফুট হেঁটে অফিস এক্সপ্লোর করছি। এই বিল্ডিংটায়, এটা হচ্ছে S4 বিল্ডিং, খোপকাটা আছে। এই যে এদিকে একটা খোপকাটা মাঝখান থেকে শুরু হয় সেন্টার, আর এই যে একটা খোপকাটা এদিকে গোল। এই প্রথমবার বোধহয় ভিডিও শুরুটা গুড মর্নিং দিয়ে করছি না, গুড আফটারনুন। বাজে এখন দুপুর 2টো। আজকে শনিবার 18ই জানুয়ারি। আমি অভিজ্ঞান, আমি পায়েল, এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সপ্লোরার অন হুইলস। আজকে একটু বেরিয়েছি, কিন্তু এটা আর কি কোনো ঘুরতে যাওয়ার জায়গা নয় বা কোনো মানে খুব সুন্দর একটা কোনো ডেস্টিনেশন নয়। আমাদের উলফ একেবারেই আর কি প্রায় আড়াই মাস হয়ে গেছে গাড়ি মানে ওয়াশ হয়নি বেসিক্যালি। হ্যাঁ, আমাদের যে ফ্ল্যাটে আমরা থাকি সেখানে একজন কেয়ারটেকার থাকেন, তো উনি এভরিডে ঝাড়পোছ করে ক্লিন করে দেন, কিন্তু যেটা নর্মাল ওয়াশ সেটা অ্যাকচুয়ালি গাড়ির করানো উচিত। তো সেটা আমি অ্যাকচুয়ালি এই বিগত আড়াই মাসে একদমই টাইম পাইনি করানোর। তো আমি আজকে সেজন্যই বেরিয়েছি গাড়িটা নিয়ে, যে এখানে গাড়ি ধোয়াবো। তো হায়দ্রাবাদের সঙ্গে আমাদের কলকাতায় একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কলকাতাতে ম্যাক্সিমাম গাড়ি ধোয়ানোর জায়গাতেই, সেটা গাড়ি হোক বা বাইক হোক, তারা কিন্তু সবসময় গাড়ির নিচে ক্লিন করে, মানে জেট ওয়াশ যেগুলো দিয়ে মানে হয় ক্লিন, সেগুলো দিয়ে ক্লিন করে। তো হায়দ্রাবাদে সেটা খুব রেয়ার, মানে আন্ডার বডি ক্লিনিং খুব রেয়ার। তো আমি এতদিন যে হায়দ্রাবাদে আছি, তো এখানে একটা জায়গা আছে মিয়াপুর বলে, অলওয়েন ক্রস সিগন্যাল মলে বা মিয়াপুর, ওখান থেকে বাদিক নিলে একটু গেলেই একটা দোকান আছে যার নাম হচ্ছে কে ফোর্স। তো ওরা খুব ভালো ওয়াশ করে, একটু কস্টলি, মানে অন্যান্য যে এখানে গাড়ি ধোয়ানোর জায়গাগুলো আছে তার তুলনায় একটু কস্টলি, কিন্তু ওয়ার্থ ইট। কেননা গাড়ি খুব কম সময়ে ওরা দিয়ে দেয়, মানে মোটামুটি একটা গাড়ির পিছনে একসঙ্গে 3-4 জন লেগে পড়ে কাজ করার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে কাজ খুব নিট অ্যান্ড ক্লিন, এবং গাড়ির নিচটা ওরা ধুয়ে দেয়। তো রিসেন্টলি আমি কেন আরো ধোয়াতে পারিনি গাড়িটা, তার কারণটা হচ্ছে কে ফোর্স অ্যাকচুয়ালি ওদের কোনো ল্যান্ড ডিসপিউট হয়েছিল, মানে যেখানে আমি যেতাম যে কে ফোর্সটায়, ওদের কোনো ল্যান্ড ডিসপিউট হয়েছে, যে কারণে ওরা শিফট করছে। তো ওদের ওই মানে উপরের পুরো একদম সেই শেড ফেড দেওয়া প্লাস মার্বেল মানে বসানো মেঝেতে, এই সমস্ত কারণে সময় লাগছে বলে ওরা দেরি করছে অন্য জায়গায় শিফট করতে। সকালে ফোন করেছিলাম, তো বললো যে এখনো 4-5 দিন সময় লাগবে। তো আমি গুগল করে দেখলাম যে আরো একটা কে ফোর্স রয়েছে আর কি। তো কে ফোর্স হচ্ছে একটা কাইন্ড অফ ফ্র্যাঞ্চাইজি, ওদের বিভিন্ন আর কি লোককে দেওয়া আছে এটা করানোর জন্য। তো আমি দেখলাম একটা আছে এখানে জায়গা তেল্লাপুর বলে, তো তেল্লাপুরের পাশেই আমার অফিসও পড়ে। তো তেল্লাপুরের দিকেই যখন যাচ্ছি, এবং আজকে উইকেন্ড, তো ভাবলাম গাড়িটা ধোয়ানোর পরে যে সন্ধ্যেবেলার সময়টা থাকবে, সেই সময়টা একটু অফিস ঘুরবো। কিন্তু অফিসে আজকে একা যাব না, পায়েলকেও নিয়ে যাব অফিসটা দেখানোর জন্য, যে অফিসটা কিরকম, সঙ্গে তোমাদেরকেও দেখাবো। শুরুটা লেন্দি হয়ে গেল জানি, কিন্তু যদি এতক্ষণ দেখে থাকো ভিডিওটার, তাহলে বাকি অংশটাও দেখো প্লিজ। এটা হচ্ছে মেইন রোড, নাল্লাকান্লার যে মেইন রোড। তো এখান থেকে এইদিকে গেলেই এই হচ্ছে জায়গা, যেটা কে ফোর্স শো কার রিটেল সেন্টার লেখা আছে। তো পৌঁছে গেছি আমরা এখানে 5 মিনিট আগে। গাড়ি ওরা জমা নিয়ে নিয়েছে, চাবি হ্যান্ড ওভার করে দিয়েছি। আমি যখন ঢুকেছিলাম তখন সবাই লাঞ্চে গেছিলো, তাই বললো একটু ওয়েট করতে হবে, বাট চলে এসছে ওরা। আমার আগে এই যে দাঁড়িয়ে আছে ক্রেটা, ওর লাইন ছিল, তো ওরটা ওয়াশ করা শুরু হয়ে গেছে। আর এইটা হচ্ছে এখানে বাইকের কাজকর্ম হয়, তো কিছু বাইক রাখা আছে ওখানে। আর এইখানে আমার গাড়ি রেখে দিয়েছি, তো ওরা ভেতরে এখন বোধহয় ভ্যাকিউম দিয়ে ক্লিন করবে। আর এখানে
পায়েল বসে আছে, জায়গা আছে বসার জন্য। ইভেন আই গেস ওদের উপরেও জায়গা আছে বসার, তো লোকে গিয়ে বসতে পারে। আর এই যে নাম দেখা যাচ্ছে কেফোর্স। আমার আগে যে গাড়িটা ছিল ক্রেটা, সেটা ধোয়ানো কমপ্লিট। এবার আমার গাড়িটাকে ওরা নিয়ে যাচ্ছে ধোয়ানোর জন্য। একটু আগে ওখানে ছিল ক্রেটা, আর আমার গাড়ি ছিল হচ্ছে এইখানটায়। এখন এটা মানে চেঞ্জ হয়ে গেল, ক্রেটা ধোয়া হয়ে গেছে, এখন মোছার পালা, তাই চলে এসেছে আমার গাড়ির জায়গায়। আর আমার গাড়ি যেটা এখানে ছিল সেটা চলে গেছে ক্রেটার জায়গায়। জাস্ট এতক্ষণে আমার গাড়ি ধোয়ানোর কাজ শুরু হলো। তার আগে যা মোছানোরটা দেখালামই, তো মুছে দিয়েছে। আমি শুরুতেই বলে দিয়েছি যে দরজা খুলে জল না মারতে, এবং যেটা ইঞ্জিন বে, যেটাকে আমরা বনেট বলি, সেটাকেও যাতে খুলে জল না মারে, কারণ অনেক সময় জল ভেতরে ঢুকে গেলে ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার চান্স থাকে। তাই আমি কখনোই জল মারতে দিই না। গাড়ি ধোয়ানো কমপ্লিট, এবারে মোছার পালা শুরু। এখানে বাইরে এখনো গাড়ি ধোয়ানো চলছে। তো এটা ওনারের কালেকশন, মানে এইখানে বাইরে গাড়ি ধোয়ানো চলছে। একটু আগে দেখালাম এই গাড়িটা, যেটা এনে এখানে ধুয়ে টুয়ে রাখা হলো, এটাও মালিকের গাড়ি, মানে কেফোর্সের এই পার্টিকুলার যে ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে রেখেছে যে, তার গাড়ি। আর তার সামনেই রাখা আছে ইন্টারসেপ্টার 650, এটা রয়্যাল এনফিল্ডের। এটা যে এই মুহূর্তে আমার গাড়ি ধুয়ে দিচ্ছে তার গাড়ি। এটা হচ্ছে KTM 390 অ্যাডভেঞ্চার। তো এটা হচ্ছে আমাকে বললো যিনি এখানকার মালিক, তার বন্ধুর গাড়ি। এবং এটা হচ্ছে বাঘের বাচ্চা, এটা হচ্ছে ট্রায়াম্ফ টাইগার 1200। তো এটা মানে দেখেই বোঝা যাচ্ছে এত বড় গাড়ি। এটা হচ্ছে ওনারের নিজস্ব গাড়ি, ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর করে রেখেছে গাড়িটাকে। মানে দেখে মনে হচ্ছে বসে পড়ি গাড়িটায়, কিন্তু মানে সিটটাও পুরো মাখনের মতো কিন্তু একদম। যাই হোক, তো পাশেই আছে এটা মোস্ট প্রবাবলি কাওয়াসাকি নিনজা 1000R, মোস্ট প্রবাবলি। আমি বুঝতে পারছি না, 950 না, এটা 1000 হওয়ারই চান্স বেশি। আমার মনে পড়ছে না, এটা মোস্ট প্রবাবলি 1000 হওয়ারই চান্স বেশি। এটা যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্ট বক্স থেকেও জানিও। বাট এটা আমার খুব সম্ভবত মনে হচ্ছে, খুব সম্ভবত এটা 1000Rই, মানে নিনজা 1000R। তবে আসল তো এই জিনিসটাই, মানে এখানটা যে বসার জায়গা, মানে দুর্দান্ত দুর্দান্ত। এত বড় একটা TFT, বিশাল বড়। ওফ, দেখে তো মাথা খারাপ। এসছিলাম গাড়ি ধোয়াতে, কিন্তু এটা, হ্যাঁ, আর পায়েল বলছে এটা পুরো সিংহাসন। এই জায়গাটা পুরো সিংহাসনের মতো, মানে উঁচু। তবে হাইটে চলে আসবে আমার যা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেনার ক্ষমতা নেই। মানে TFTটা কি বড়, আর এই যে মানে উইন্ড ভাইজার, আমি বসবো এরকম পজিশনে, এই হচ্ছে মানে উইন্ড ভাইজারের পজিশন। মানে আলাদা জিনিস দেখতে পেলাম এখানে এসে। যাই হোক, যিনি ওনার, তিনি আমার জন্য, মানে ওনার না, যিনি এখানে আমার গাড়ি ধুচ্ছেন এই মুহূর্তে, সে আমার জন্য এখানে এটা অন করে দিয়েছে, যাতে আমি ভালো মতো ছবি তুলতে পারি বা ভিডিও করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার, মানে দেখে তো আমি জাস্ট ফ্যান হয়ে গেলাম এদের। বাইরে গাড়ি ধোয়া চলছে এখনো, আওয়াজ আসছে কিনা আমি জানি না। তবে এই যেরকম বললাম একটু আগে, এখানে আমি ঢুকেছিলাম, ঢুকে তো পুরো বাকরুদ্ধ হয়ে গেছি। আমরা এখান থেকে বেরোতে পারছি না। মানছি গাড়ি চালাই, কিন্তু বাইক চালানোর শখ যেহেতু আছে, তো পিছনে দাঁড়িয়ে আছে এরকম একটু আগে বললাম নিনজা 1000R। জানি না ভুল বলছি কিনা, যদি ভুল বলে থাকে তাহলে কমেন্টে জানিও। এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে টাইগার, ট্রায়াম্ফ টাইগার 1200R, ঠিক আছে। আর এখানে একটা আছে ইন্টারসেপ্টার 650 এইটা। আর এখানে একটা মালিকের বন্ধুর, যেটা একটু আগে বললাম, নিনজা 390, সরি KTM 390 অ্যাডভেঞ্চার যেটা আছে। তো কেমন লাগছে এখানে ঢুকে?
অসাধারণ লাগছে জীবনে, মানে হয়তো প্রথমবারই বুঝলাম লাভ এট ফার্স্ট সাইট কাকে বলে। আমি ঢুকে প্রথমে বিএমডব্লিউটা বাইরে, হ্যাঁ কারেক্ট দেখানো হয়নি, এইটা এই যে বিএমডব্লিউ এখানে, তো বিএমডব্লিউ রয়েছে। বিএমডব্লিউ যখন বাইরে ছিল, ওকে যখন পরিষ্কার করছিল তখন মানে চোখে শুধু ওই আসছিল আর কি, ওকেই দেখছিলাম, ওকেই সারাক্ষণ নজর পড়ছিল। যেই এই দরজাটা দিয়ে ঢুকেছি এখন ও একটা টয় কারের মতন হয়ে গেছে, খেলনা, এখন নজর এর থেকে আর অন্য কোনো দিকে যাচ্ছে না। ব্ল্যাক কালার, এত বাল্কি, এত বড় দেখতে, ওর থেকে চোখ সরানো যাচ্ছে না। হিউজ হিউজ। বেরিয়ে পড়েছি কে ফুডস থেকে, এখন গাড়ি একদম চকচক করছে, ছাচকচকে হয়ে গেছে, একদম আগের একদম নর্মাল ফর্মে চলে এসছে। ভেতরে ওরা একদম পুরো যেরকম দেখালো ভ্যাকিউম করে পুরো ক্লিন করে দিয়েছে। আর মাঝখানে বাইকটা বেরিয়েছিল, তো লিটারালি যে আওয়াজটা করলো আমার ঘুম পেয়ে গেছিল কিছুক্ষণের জন্য, কিন্তু আওয়াজে ঘুম ভেঙে গেছে, এত ভাল লাগলো। পুরো ব্ল্যাক তো আরো ভাল লাগছে রোদের মধ্যে যখন বেরোলো। যাই হোক, মায়া ত্যাগ করতে হবে আর কি, মায়া ত্যাগ করে এখন এগিয়ে যাচ্ছি অফিসের দিকে। গিয়ে কিছু ওই মানে ফর্মালিটিস থাকে আর কি এন্ট্রির জন্য, আই কার্ড লাগে, অফিসিয়াল আই কার্ড লাগে, আর যে যাবে তার মনে হয় কোনো আইডেন্টিটি প্রুফ লাগবে। তো এই সমস্ত কিছু ডিটেলস দিয়ে তারপরে ভেতরে ঢুকতে পারবো। পাশ থেকে একটা বেরিয়ে গেল এলিভেট মিট এলিভেট। এবার অফিসের ভেতরে ঢুকে বাকিটা দেখাচ্ছি। আমি গাড়ি পার্ক করে আবার বাইরে বেরিয়ে আসলাম। কেমন লাগছে এখানে ঢুকে? এখনো পুরোপুরি ঢুকতে পারিনি, এখনো তো নথিভুক্ত করতে হবে নিজেকে। কারেক্ট, তো ওটার জন্য যাই, দেখি কি প্রসেস বলে না বলে সেই হিসেবে এগোবো। পায়েল দাঁড়িয়ে আছে গেট 2 এর সামনে। তো এই হচ্ছে বাইরের থেকে দেখতে বিল্ডিংটা, এটা গেট 2, সামনে একটা আছে গেট 1, আর এই হচ্ছে আমার হাতে আমার নিজের অফিসের আইডি কার্ড। ফোকাসে নেই ক্যামেরাটা জানি, যাই হোক। তো এই গেটটা দিয়ে ঢুকতে হয়, এটা হচ্ছে এন্ট্রান্সের গেট, আর এটা হচ্ছে এক্সিটের গেট। তো পায়েলকে পরিয়ে দিয়েছে যেরকম দেখালাম, পায়েলকে একটা কুত্তে কা পাট্টা, এখানে লেখা আছে ভিজিটর পাস, এখানে গেস্ট লেখা আছে, ভিজিটর পাস দিয়ে দিয়েছে। চলো ভেতরে যাই। অন্যদিন নিজেরটা থাকে, হ্যাঁ আজকে অন্য, হ্যাঁ অন্যদিন নিজের অফিসে যায় নিজের একটা আইডি কার্ড পরে, আজকে গেস্ট আইডি কার্ড, আমরা অফিসে এসছে বলে। না স্ক্যান, আচ্ছা এধার সে দেখো খুলেছে, চলে এসো। वाह, এটা কিন্তু সুন্দর সিস্টেম। तो ओडी से मिलाया जाना था। हाँ हाँ पता है, वो पता है, मैं पुराना एम्प्लॉय पता है। ओके, সিকিউরিটি বলে দিল যে ওডিসির মধ্যে যাওয়া যাবে না, আমরা শুধু বাইরের যে ক্যাম্পাস সেখানেই ঘুরতে পারবো, ফুড কোর্ট যাওয়া যায়। এখানে একটা ডিজাইন করা আছে, অফিসের নামের ডিজাইন করা। আমি বসি অ্যাকচুয়ালি এই বিল্ডিংটায়, এটা হচ্ছে S4 বিল্ডিং। এটা হচ্ছে এই পুরোটা টোটাল মোস্ট প্রবাবলি 9টা ফ্লোর আছে কি না বেশি আছে, মোস্ট প্রবাবলি আমি খেয়াল করিনি লিফটে কটা আছে আজ অবধি। যাই হোক, এটা হচ্ছে S4 বিল্ডিং, এর নিচেই আন্ডারগ্রাউন্ডে 3তলা পার্কিং আছে, সেখানে আমি পার্কিং করে রাখি। আর এইটা হচ্ছে S5 বিল্ডিং, এর পিছন দিকেই আছে S6 আর S7 বিল্ডিং। আজকে অফিস পুরোপুরি ফাঁকা, কেউ নেই বলে। তো আমি প্রথম দিকে এদিকে যাব, এদিকে পুরনো বিল্ডিংগুলো আছে, S1 S2 এই বিল্ডিংগুলো আছে, আগে ওদিকে যাব পায়েলকে দেখানোর জন্য। ঢুকে গেছি পায়েলকে নিয়ে অ্যাট লাস্ট ভেতরে। তো একটু আগে যেরকম বলছিলাম ওডিসির ব্যাপারটা, মানে সিকিউরিটি ঢোকার সময় বলে দিল যে ওডিসির মধ্যে ঢোকা বারণ। এটা এখানে বলে না, যেখানেই যাও না কেন সেখানেই ওডিসির মধ্যে ঢোকা অ্যাকচুয়ালি মানে বারণ থাকে। তার কারণ একটাই, সেখানে আমাদের বিজনেস মানে অফিসের যে বিজনেস চলে, তো সেখানকার কোডিং ফোডিং অনেক কিছু থাকে, তো এই জন্য মানে নিয়ম নেই ভেতরে যাওয়ার আনটিল আনলেস তুমি নিজে এমপ্লয়ি হও। তো যেহেতু ও এটার এমপ্লয়ি নয়, ওর জন্য ঢুকতে পারবে না। তো আমরা এই ক্যাম্পাসের মধ্যেই ঘুরছি ওকে নিয়ে। আর ওডিসি মানে পায়েল বলছিল, বলো। অফশোর ডেভেলপমেন্ট সেন্টার, কারণ আমাদের কাজের ক্ষেত্রে দুটো জায়গা থাকে, একটা হচ্ছে অনশোর, একটা অফশোর। অনশোর মানে যেখানে ক্লায়েন্টরা থাকে, আর অফশোর মানে বেসিক্যালি যে আমরা ইন্ডিয়ান্স ওই জায়গাটা অফশোর। আর আমরা যেহেতু কাজ ডেলিভারি করি, তো ওই জায়গাটা ওখানে সমস্ত ডেলিভারির কাজ হয় আর কি, তো সেইটাকে বলা হয় অফশোর মানে ডেলিভারি সেন্টার বা ডেভেলপমেন্ট সেন্টার, যাই হোক। এবার সেটাকে ওডিসি শর্টে আমরা বলি। ওখানে প্রজেক্ট স্পেসিফিক কাজ হয় বলে বাইরের আউটসাইডার্স অ্যালাউড হয় না। চলো আমরা এগোই। তো এই হচ্ছে দেখতে পুরো জিনিসটা, অনেকটা জায়গা জুড়ে এই ক্যাম্পাসটা।
এখান দিয়ে আমাকে হাঁটতে হবে পুরো রাস্তা যাওয়ার জন্য। এটা হচ্ছে S2 বিল্ডিং, যেটা সেটা মানে সেই বিল্ডিং এদিকে আছে, আমার যেতে হবে। এদিকে অনেক গাড়ি পার্কিং করা আছে। আর যেটা দেখালাম শুরুতে যে S4 বিল্ডিং, সেই বিল্ডিংয়ের নিচে আন্ডারগ্রাউন্ড পার্কিং। তো আমি প্রত্যেকদিন গাড়ি ওখানেই রাখি, কারণ রোদ, ঝড়, জল, বৃষ্টি যাই হোক না কেন গাড়ি আমার থাকে সুরক্ষিত। আর যেহেতু একটু আগে দেখালাম ভিডিও শুরুতে যে গাড়ি একটু আগে ধুয়ে নিয়েছি, এখন আমি তো বাইরে রাখবোই না, কারণ এখানে অনেক পায়রা আছে, ঠিক আছে? জাস্ট গাড়ি ধুয়ে নিয়ে এসছি, এখন যদি পটি করে খুব গায়ে লাগবে, তাই জন্য। এখানটা ক্যাব পার্কিং না, এখানে শুধু ক্যাব পার্কিং না, ইভেন লোকে নিজেরা মানে গাড়ি এনেও রাখতে পারে, আমি জানি। আচ্ছা, এই জায়গাটা এমপ্লয়ি পার্কিং লেখা আছে, এমপ্লয়ি পার্কিং। ওইটা ক্যাব পার্কিং। হ্যাঁ, ক্যাব পার্কিং। যেরকম পায়েল বলছিল, এটা হচ্ছে সেই এমপ্লয়ি পার্কিং। আর এর ডান দিকে আছে এখানে পরিষ্কার লেখা, এটা হচ্ছে ক্যাব পার্কিং। যারা অফিসের ক্যাবে করে বাড়ি ফেরে বা বাড়ির থেকে আসে, এটা হচ্ছে তাদের জন্য পার্কিং। আমরা এখন যেটা আছি সেটা হচ্ছে হিসাব মতো এই পুরো ক্যাম্পাসটা একদম মাঝখানে বলা যেতে পারে। সুন্দর গাছ দিয়ে এখানে সুন্দর মানে একটা ডিজাইন করে রেখেছে। আর এইটাই আমি বসি, এই বিল্ডিং। এখানে এটা S4, এটা হচ্ছে S6, 7 একসঙ্গে আছে। আর এই ঠিক পিছন দিকে একটা আছে S5 বিল্ডিং। আর এটা হচ্ছে গেট 1 এটা। আর এদিকে সুন্দর প্ল্যান্টেশন করা আছে। আর এদিকেও একটা বিল্ডিং আছে, এটা S3 বিল্ডিং, কারেক্ট। এটা পুরনো বিল্ডিং, এটা আগে হয়েছে এগুলো অনেক। এগুলোর কোনো পার্কিং নেই অ্যাকচুয়ালি, না এগুলো ওপেন পার্কিং। মানে আমি বলতে চাইছি বেসমেন্ট পার্কিং নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে S1 বিল্ডিং, মানে এই পুরো ক্যাম্পাসটার প্রথম বিল্ডিং। মানে প্রথম তৈরি হয়নি, কিন্তু প্রথম বিল্ডিং বলা হয়। আচ্ছা, এখানে সুন্দর ফুল হয়ে রয়েছে, রাঙা পলাশ কিনা বুঝতে পারছি না, যদি ভুল বলে থাকি কমেন্ট বক্সে জানিও যে ভুল বলেছি। এই যে বললাম S1, এটা কিন্তু অনেকটা হাঁটা, মানে অনেকে আছে আমি জানি অফিসে যারা এটা করে। এখানে বলতে বলতে সুন্দর সব ফুলগুলো পড়ে আছে। এটা মোস্ট প্রবাবলি রুদ্র পলাশ। হ্যাঁ, হতে পারে। আগের দিন মা বলছিল যে রুদ্র পলাশ, হতে পারে রুদ্র পলাশ। যাই হোক, যেটা বলছিলাম, এখানে বহু লোক আছে বিকেলবেলা আধ ঘন্টা অনেকে এই পুরো ক্যাম্পাস জুড়ে ওয়াকিং করে বেড়ায়। মানে একটা কি হয়, আলাদা করে একটা সুন্দর ব্যায়ামও হয়ে যায়, মানে হাঁটা এক্সারসাইজ দিনের একটা রেগুলার কোটা, সেটা সুন্দর কমপ্লিট হয়ে যায়। এখানে লেখা আছে, আমি একটু কাছে গেলে দেখাতে পারবো, এখানে পরিষ্কার লেখা আছে যে স্পিড লিমিট 15। তার কারণ হচ্ছে ভেতর দিয়ে যারা গাড়ি বাইক নিয়ে যাওয়া আসা করে তারা যাতে এই স্পিডের বেশি না তোলে, এই জন্য লেখা থাকে। এটা সমস্ত ক্যাম্পাসই থাকে এরকম, কারণ অনেক সময় স্পিড বেশি হলে বা কেউ যদি রাস্তা পার করে তখন তার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, ওই জন্য এখানে লেখা আছে স্পিড লিমিট 15। পুরো ক্যাম্পাসেরই এটা স্পিড লিমিট। এটা এই যে এদিকে ফেন্সিং করা, এদিকে যাবো পরে আমি দেখানোর জন্য। আপাতত যাচ্ছি S1 বিল্ডিংয়ের দিকে। এদিকে কিছু ফ্ল্যাট উঠছে, আমি শিওর এগুলো কদিন পরে এখানে গেস্ট হাউস বা ওই হোস্টেল এগুলো বানিয়ে দেবে এই জায়গাগুলোকে। এটা হচ্ছে S1 বিল্ডিং। আমরা এখান দিয়ে ঢুকে যাই ভেতরে সোয়াইপ ইন করে, যদি আমি যাই না, মানে আমার মতো অন্যান্য লোকজন যায়। আর এই একদম এন্ডে আছে S2 বিল্ডিং, এখান থেকেও যাওয়া যায় যদি কেউ যেতে চায়, মানে ভেতর দিয়ে যাওয়ার রাস্তা আছে। আচ্ছা, এখানে এরকম সুন্দর ড্রেন করে রেখেছে, কারণ বর্ষাকাল হোক বা যখন গাছে জল দেওয়া হয়, এখানে এভরিডে বিকেলে গাছে জল দেওয়া হয়, তো গাছে জল দেওয়া হোক বা এমনি বর্ষাকাল হোক, এই ড্রেন দিয়ে জলটা পাস করে যায়, সেজন্যই বানানো। ওই দেখতে পাওয়া যাচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে জলের আউটলেট, ওখান থেকে ইভেন যে উপরের জল সেগুলো অবধিও আসে, দিয়ে ওখান থেকে বেরোয়, এর ড্রেন দিয়ে বেরিয়ে যায়। বলতে বলতে এসে গেছি S2 বিল্ডিংয়ের সামনে। এখানে অনেকগুলো ছাতা রাখা আছে। গরমকালে আমরা এই বিল্ডিং থেকে বাইরে বেরোলে আমরা ছাতা নিয়ে বেরোই, এবং বর্ষাকালেও তাই, মানে বৃষ্টি পড়লে এই ছাতা নিয়ে আমরা ক্যাম্পাসের মধ্যে ঘুরতে পারি। এই S2 বিল্ডিংয়ের দিকে হাঁটতে হাঁটতে আমরা এসে গেছি একদম এন্ডে। এদিকে বাউন্ডারি ফেন্সিং করা আছে, আর এই যে এখানে লেখা আছে সেফ অ্যাসেম্বলি এরিয়া, এটার মানে হচ্ছে এই পুরো জায়গাটা সেফ। সেফ বলতে এগুলো সব 3 তলা 4 তলা বিল্ডিং, তো অনেক সময় ভূমিকম্প হলে বা কোনো ন্যাচারাল ডিজাস্টার হলে মাথার উপর যাতে বিল্ডিং ভেঙে না পড়তে পারে, বা আমরা যাতে সুস্থভাবে বেরিয়ে আসতে পারি এবং বেরিয়ে এসে কোথায় মানে দাঁড়াবো আমরা, তার জন্য এই জায়গাটা বানানো। এটাকে বলা হয় ওই জন্য সেফ অ্যাসেম্বলি পয়েন্ট বা সেফ অ্যাসেম্বলি এরিয়া। ওখানটায় ছিলাম একটু আগে, যেটা বললাম সেফ অ্যাসেম্বলি পয়েন্টে ছিলাম। তো এদিক থেকে ঘুরতে ঘুরতে সব গাছপালা ছিল, কেটে রেখে দিয়েছে এখানে। আর এই পুরোটা হাঁটতে হাঁটতে গেলে পৌঁছে যাবো আবার সেই S4 বিল্ডিংয়ের দিকে। অনেকটা হাঁটার রাস্তা, এবং একটু পরে কিন্তু এখানে আলো জ্বলবে। এই যে প্রত্যেকটা ল্যাম্প মানে দেওয়া আছে, একটু পরে এগুলো প্রত্যেকটা লাইট জ্বলবে। আমি আর পায়েল একটা সুন্দর ইভিনিং স্পেন্ড করছি, ক্যাম্পাসের মধ্যে হেঁটে বেড়াচ্ছি, চারিদিকে ফেন্সিং করা,
আর এদিকে হচ্ছে ওই S2 S1 বিল্ডিং। তো একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এই যে ক্যাম্পাস, কিছু কিছু কোম্পানি এরকম ক্যাম্পাসের মধ্যে করে, আর কিছু কিছু কোম্পানি করে অনলি সিঙ্গেল বিল্ডিং, মানে টল বিল্ডিং, হয়তো 20 তলা 30 তলা বিল্ডিং বানিয়ে তাদের বিজনেস চালায়। তো ব্যাপার আছে, আমি খেয়াল করেছি যারা যেগুলো ইন্ডিয়ান কোম্পানি, মানে TCS, ইনফোসিস, উইপ্রো, HCL, তো এরা সাধারণত ক্যাম্পাস বানায়। এরা নিজেরা জমি গভর্নমেন্টের থেকে নেয়, সেটা SEZ বিল্ডিং হোক বা STP হোক। STP হচ্ছে সফটওয়্যার পার্ক না, STP মানে ভুলে গেছি। আর SEZ হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। তো এরা এরকম গভর্নমেন্টের থেকে জমি নেয়, জমি নিয়ে নিজেরা ক্যাম্পাস তৈরি করে, ঠিক আছে, মানে গাছপালা লাগাবে, বিল্ডিং বানাবে, এরকম তৈরি করে। যারা বাইরের কোম্পানি, মানে সেটা মাইক্রোসফট বলি বা গুগল বলি বা হালফিল, এখনকার সময় ডেলয়েট হোক, মানে নাম যেগুলো আর কি মানে আমাদের সবার জানা নাম, ডেলয়েট হোক, PwC হোক, এরা সবাই কিন্তু বিল্ডিং লিজে নেয়। মানে ওই জন্য 20 তলা 30 তলা যে দেখা যায়, ওরা কিন্তু নিজেরা বানায় না, ওরা লিজে নেয় বা রেন্টে নিয়ে রাখে, নিয়ে বিজনেস চালায়। আর এই TCS, ইনফোসিস এরা নিজেরা জমি নিয়ে তার উপর বিল্ডিং বানিয়ে তারা বিজনেস চালায়। STP হচ্ছে সফটওয়্যার টেকনোলজি পার্ক। কারেক্ট, মনে ছিল না আমার। এই যে সাউন্ডটা আসছে, এটা জেনারেটরের সাউন্ড। আমাদের এখানে কখনো কারেন্ট যায় না, কারণ ব্যাকআপ জেনারেটর অলওয়েজ অন থাকে। আর এখানে আর একটা আছে ATM, HDFCর ATMও আছে আমাদের এখানে, ব্যাংকও আছে ভেতরে, অ্যাকচুয়ালি ব্যাংক কাম ATM দুটোই আছে। এটা কি বলো তো, বলতে পারবে? হ্যাঁ, এটা দেখতে পাওয়া যাচ্ছে উইপ্রোজ লিটলেস্ট ডে কেয়ার সেন্টার। এটা সবকটা অফিস স্পেসে এখন মোটামুটি থাকে, মেজরিটিতে আর কি। এটা হচ্ছে বাচ্চাদের রাখার জায়গা, যাদের খুব ছোট বেবি আছে, বাড়িতে রেখে আসতে পারে না বা কোনো বাড়িতে দেখার লোক নেই আর কি আপাতত, তারা অফিসে নিয়ে আসে, নিয়ে এসে ডে কেয়ারে রেখে দেয়। ওখানে ডেজিগনেটেড লোক থাকে যারা বাচ্চাটাকে দেখাশোনা করে, খাওয়ানো, সমস্ত কিছু করে। মাঝখানে মাঝখানে কাজের ফাঁকে এসে দেখেও যাওয়া যাবে, মানে মনেরও শান্তি যে সে সাথেই আছে আর কি অফিসে। এই ফোকাস করলাম, এই হচ্ছে সেই ডে কেয়ার সেন্টার জায়গাটা। আর এই যে লেখা আছে ঢোকার মুখে, উইপ্রোজ লিটলেস্ট ডে কেয়ার সেন্টার। এই হচ্ছে S3 বিল্ডিং, সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এটা আর একটা পার্কিংয়ের জায়গা, এখানে সব টু হুইলার থাকে। আর এই হচ্ছে S3 বিল্ডিংয়ের এন্ট্রান্স। তো যাই হোক, এই বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকেই আমাকে পায়েল দেখালো খেয়াল করে, সেটা হচ্ছে একটা রিজার্ভ পার্কিং রয়েছে এখানে। মানে এখানে যারা টু হুইলার বা 4 হুইলার রাখবে, বাট যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাদের খুব সুবিধা হবে, তার জন্য এই জায়গাটা বানানো। ভেতরে এখনও কাজ চলছে বিভিন্ন কনস্ট্রাকশনের, তো ট্যাঙ্কারের গাড়িও আসে এখানে জল দেওয়ার জন্য। এখানেও লেখা আছে স্পিড লিমিট 15 কিলোমিটার। আর এই ডান দিকে আরও একটা জেনারেটর সেন্টার, অলরেডি জেনারেটর চলছে, তার আওয়াজও আসছে এখানে। পায়েল কি একটা করছে, ও আচ্ছা, ওই গাছ থেকে ফুলটা পড়েছে, পায়েল সেটা ছবি তুলছে। কি বলছো? নিচে পড়েছিল, আমি নিচ থেকেই তুললাম। তো কি সুন্দর দেখতে ফুলটা, বাহ, হেভি দেখতে তো ফুলটা, দারুণ দেখতে, দারুণ। পায়েল এগিয়ে গেছে হাঁটতে হাঁটতে, তো আমি দাঁড়ালাম দেখানোর জন্য যে এটা আরেকটা পার্কিং, এটা 4 হুইলার পার্কিং। তো এই ক্যাম্পাসে ভরে ভরে পার্কিং রয়েছে, প্রচুর গাড়ি ধরে এখানে। আর একটু আগে যেটা দেখালাম সেটাই হচ্ছে এই জায়গাটা যেখানে জেনারেটর চলছে। আর এই জেনারেটর থেকে ধোঁয়া বেরোচ্ছে, সেটা এই যে চিমনি উপরে, এই চিমনি দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে। এগোচ্ছিলাম, হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এইখান দিয়ে বাদিকে গেলে কিছু ফেন্সিং করা জায়গা আছে, এই যে দেখা যাচ্ছে হোয়াইট কালারের ফেন্সিং, ওখানে লোকজন খেলাধুলা করছে। অ্যাকচুয়ালি এটা পুরোটাই যা বুঝতে পারছি, পুরোটাই হচ্ছে টেনিস কোর্ট। তো লোকজন তার মধ্যেই সবাই ক্রিকেট খেলছে অ্যাকচুয়ালি, বাট ওদিকে হচ্ছে ওইটা বাস্কেটবল কোর্ট, এটা টেনিস কোর্ট। এদিকে যেটা যেখানে ক্রিকেট খেলছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টেনিস কোর্ট। এই যে লেখা আছে সার্ভিস ব্লক, তার ঠিক পাশেই একটা নীল রঙের দেখতে পাচ্ছি মেশিন জ্বলছে। তো যা বুঝতে পারলাম এটা হচ্ছে ইউপিএস রুম। মানে এই যে বলছিলাম একটু আগে যে কারেন্ট গেলেও এসি অফ হচ্ছে না বা মানে লাইট অফ হচ্ছে না, তার জন্য জেনারেটর আছে। কিন্তু এইটা হচ্ছে ইউপিএস, মানে আমাদের যে কম্পিউটারের লাইন বা ইন্টারনেটের লাইন সেটা কখনো বন্ধ হয় না, তার জন্য দায়ী হচ্ছে এই পুরো মেশিন এত বড়। তাহলে এই পুরো মেশিনটা দিয়ে যে কারেন্ট জেনারেট হয়, সেটা দিয়ে আমাদের ইন্টারনেটের লাইন বা আমাদের যে ল্যাপটপের কারেন্ট সেটা অলওয়েজ চলে, কখনো বন্ধ হয় না। পুরো ক্যাম্পাসটাকে প্রদক্ষিণ করে আমরা আবার সেই ফিরে এসেছি প্রথম বিল্ডিংগুলোর দিকে, সেই S4 S5 বিল্ডিংয়ের দিকে। এইটা হচ্ছে গেট 3,
এখান দিয়ে আমরা ঢুকি অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে। আর এইটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা, মানে আমরা গাড়িটাকে এই গিয়ে আবার ইউটার্ন দিয়ে নিয়ে আসি, এনে এইখান দিয়ে ঢুকিয়ে দিই এই দিকটায়, এই বাদিকের ভেতরে। এটা হচ্ছে লেভেল B2 আর B3, ওখানে আমরা পার্কিং করতে পারি। এই হচ্ছে সেই যেটা বলছিলাম বেসমেন্ট পার্কিং B2 B3, এই লেখা আছে বেসমেন্ট B2 B3। এই পুরোটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। তো এরকম টোটাল 3টে ফ্লোর আছে, আপাতত একটা ফ্লোর খুলেছে যেখানে আমরা পার্কিং করতে পারি। তো আমার যতদূর ধারণা এই একটা ফ্লোরে মোটামুটি 700 থেকে 800 খানা মতো গাড়িতে ধরবেই, এতগুলো খোপ করা আছে, প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল খোপ করা এখানে, ঠিক আছে। আর সামনে আছে কিছু কিছু জায়গায় যেখানে ইভি চার্জিং পয়েন্টও আছে, মানে এখানে কিন্তু ফ্রিতে গাড়ি চার্জও করা যায়, মানে এসে গাড়ি এখানে পার্ক করে দেওয়ার পরে গাড়ি চার্জও হবে। তো এইটা একটা ফ্লোর, আবার এইটা আর একটা ফ্লোর চলে গেছে নিচের দিকে যাওয়ার জন্য, এখানেও এরকম সেম গাড়ি পার্ক করা যাবে, কিন্তু এটা আন্ডার কনস্ট্রাকশন আছে। এই সব প্রচুর জায়গা গাড়ি পার্কিং করার এরকম। আর এইটা হচ্ছে যেটা বলছিলাম S4 বিল্ডিং, এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। তো ওই এন্ডে আমার গাড়ি রাখা আছে, আমি ইউজুয়ালি এখানটাতে গাড়ি পার্ক করি, ফাঁকাই থাকে যখন আমি আসি অফিসে। আর এইটা হচ্ছে ঢোকার দরজা, ওখান থেকে লিফট আছে, করে আমরা চলে যাই উপরে। এইগুলো হচ্ছে ইভি চার্জিং পয়েন্ট, এই একটা এদিকেও আছে, এরকম অনেকগুলো জায়গায় করা আছে। এগুলো সব 4 চাকা রাখার জায়গা। আর এই যে হলুদ দাগ করা আছে এটা হচ্ছে বাইক বা স্কুটি রাখার জায়গা। এরকম ওদিকেও, মানে এরকম অনেক বাদিকেও আছে। আর এই হচ্ছে দরজা যেখান থেকে আমরা ঢুকি, এই যে লেখা আছে S4। আর এই যে দেখা যাচ্ছে গ্যাপ, ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাবো উপরে গ্রাউন্ড ফ্লোরের দিকে। আর এটা হচ্ছে এক্সিট, এটা হচ্ছে যারা গাড়ি নিয়ে আর কি যাওয়া আসা করছে বা বাইক নিয়ে যাওয়া আসা করছে তাদের জন্য বেরোনোর রাস্তা, এটা হচ্ছে এক্সিট। একটু আগে এখানেই ছিলাম পার্কিংয়ের জায়গা, এবার এখান থেকে বেরিয়ে আসবো। এখানে ছাতা রাখা আছে। এই হচ্ছে ওই যে ওখানে পার্মানেন্ট গেস্ট আমাদের পুরো ক্যাম্পাসের বসে আছে। আর বেরিয়ে এসেছি আবার মেন গেটের সামনে, এটাই হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে গেট 2 যেখান থেকে পায়েল ঢুকেছিল আজকে। আর এখান থেকেই আজকে জার্নি শুরু করেছিলাম। এই যে লেখা আছে সেই উইপ্রো লেখাটা, যেখানে প্রথম যখন ঢুকেছিলাম তখন দেখাচ্ছিলাম। তো আমরা এখন চলে যাব হচ্ছে এই দিকটায়, আমরা যখন অফিস যাই তখন এই দিক দিয়েই যাই। চলো যাওয়া যাক। এখানটায় ছিলাম, হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম। এখানেও প্রচুর গাছপালা লাগানো আছে। তো এদিকে কিছু ডেকোরেশনের কাজ চলছে। আর এই হচ্ছে উঠে যাওয়ার জন্য সিঁড়ি, অথবা এখানে আছে এসকেলেটার। এদিকেরটা হচ্ছে ওঠার এসকেলেটার, আর ওইদিকে একটা আছে ওটা হচ্ছে নামার এসকেলেটার। উঠে গেছি এসকেলেটারে। এই এসকেলেটারটার মাঝখানে আবার একটা গ্যাপ আছে, মানে এই যে আমরা উঠছি এই উঠেই, ও বাই দ্য ওয়ে আমি কিন্তু এই বিল্ডিংটাতেই বসি, এই যে পুরো জায়গাটা আমি এখানটাতেই বসে কাজ করি। তো এই যে মাঝখানে অবধি এলাম, মাঝখানে একটা গ্যাপ আছে, এই হচ্ছে সেই গ্যাপটা। ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পার্মানেন্ট রেসিডেন্টরা। তো এই গ্যাপ থেকে সোজা গেলে আর একটা পরে এসকেলেটার, যেটা দিয়ে আমরা একদম উপরে উঠে যাব। এই উঠে আসলাম সুন্দর করে উপরে। এবং এই হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কাজ চলছে, 1 ফোঁটা জল নেই। এটা অ্যাকচুয়ালি এখানে মানে সব আছে, ঝর্ণা করে রাখে, ফাউন্টেন করে রাখে, এই পুরো জায়গাটা জলে ভর্তি থাকে। এবং এই যে মাঝখানে কিছু কিছু পাইপ দেখা যাচ্ছে, এখান থেকে ফোয়ারার মতো জল বেরোয়। আজকে আনফর্চুনেটলি সেটা বন্ধ, আজকে শনিবার বলে মেনটেন্যান্সের কাজ চলছে। হাঁটাতে চলে এসেছি আমরা S5 বিল্ডিংয়ের সামনে, এই যে লেখা আছে এখানে S5। তো এই সামনেই আছে, এখানে সন্ধ্যেবেলার সময় চাটা বিক্রি হয়, ফলের জুস বিক্রি হয়। ওর থেকে আর একটু এগিয়ে গেলে একটা ঠেলাগাড়িতে চা বিক্রির ব্যবস্থাও আছে। তার থেকে আর একটু এগিয়ে গেলে ফুড কোর্ট আছে ভেতরে। তো সেখানে অ্যাপের থ্রু দিয়ে আমরা খাবার অর্ডার করি, ওরা জাস্ট আমাকে খাবারটা দিয়ে দেয়, ডেলিভারি করে দেয় ওখানেই। আর এই ডান দিকে যেটা আছে এটা হচ্ছে S4 বিল্ডিংই। এই যে জায়গাটা দেখা যাচ্ছে S4 বিল্ডিংয়ের নিচে এই পোর্শনটা, এখানেও ফুড কোর্ট আছে, খাওয়া দাওয়ার জায়গা আর কি।
আজকে এটা বন্ধ, তাই ভেতরে সাফ সাফাইয়ের কাজ চলছে। অন্যদিন এখানে খাবার দাবার মানে জুস টুস বা মিল্কশেক পাওয়া যায়। এখানে সবাই সন্ধেবেলার সময় একটু বসে খাওয়া দাওয়া করে, একটু আড্ডা মারে। কিন্তু আজকে সব চেয়ার তুলে রেখেছে, কালকে সব চেয়ার এখানে আবার নেমে যাবে। প্রচুর চেয়ার, এদিকেও চেয়ার রয়েছে, ইভেন এখানেও রয়েছে চেয়ার। আর এইটা হচ্ছে সেটা যেটা বললাম, চায়ের ঠেলা গাড়ি। তো এখানে চা পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়। এটা হচ্ছে খুব সম্ভবত S6 বিল্ডিং। এখানে এগুলো দেখতে পাবো, এটা কোন বিল্ডিং, না এটা সরি এটা S7। তো এই S7-এরই এই যে ভেতরে আছে খাওয়া দাওয়ার জায়গা, এটা হচ্ছে ফুড কোর্ট। এখানে আমরা বাড়ির থেকে খাবার এনেও খেতে পারি, বা ভেতরে খাওয়ার জায়গাও আছে ফুড কোর্টের। চলো ভেতরে ঢুকে দেখে আসি কীরকম আমাদের খাওয়ার জায়গা। এই হচ্ছে S7 বিল্ডিং, সুন্দর দেখতে। সব চেয়ার উল্টে রাখা আছে, এদিকেও চেয়ার উল্টে রাখা। এখানে আমরা পেমেন্ট করি, পেমেন্ট করে আমরা স্লিপ নিয়ে খাবার আমি দেখাচ্ছি সেটা এদিকে ঘুরতে হয়। আর এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোয় আমরা নিজেরা বসে খেতে পারি। ওখানে রাখা আছে মাইক্রো ওভেন, তো বাড়ির থেকে কেউ খাবার আনলে ওখানে মাইক্রো ওভেনে খাবার গরম করে খেতে পারে। এখানে এরকম রয়েছে, ইভেন এখানে সিঁড়িও আছে, উপরেও খাওয়ার ব্যবস্থা আছে, মানে বসে এখানে খাওয়া যায়। আর এই যেটা বলছিলাম ফুড কোর্ট পেমেন্ট করে খাওয়া, সেটা হচ্ছে এই যে আজকে বন্ধ আছে এই মুহূর্তে শনিবার বলে। তো এগুলো সব হচ্ছে সেই খাওয়া দাওয়ার জায়গা। আর ওখান থেকে আমরা খাবারগুলো কালেক্ট করি জায়গাটার থেকে। এখানে এটা হচ্ছে ওয়াশ বেসিন এরিয়া, আমরা হাত ধুয়ে খেতে বসি। আর এখানে হচ্ছে ডিশ ড্রপ লেখা আছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেলে যে প্লেটটা এখানে আমরা জমা করে দিই, সেটা ওরা আবার নিয়ে চলে যায় ওয়াশ করার জন্য। এই সব চেয়ার আজকে উল্টে রাখা আছে, কালকে আবার সব চলে আসবে যে যার নিজের জায়গায়। আর এইগুলো হচ্ছে ভেতরে সব মানে খাবার এখান থেকে সার্ভ হয় বেসিক্যালি। তো এটা হচ্ছে ফুড কোর্ট টাইপের S7 বিল্ডিংয়ের। তো যারা আমরা S4, 5, 6, 7 এই চারটে বিল্ডিংয়ে বসি, তারা আমরা এখানেই আসি খাওয়া দাওয়া করার জন্য, অথবা বাইরে যাই খাওয়ার জন্য, মানে ক্যাম্পাসের বাইরে। তো ফিরে যাই আবার বাইরে। এই মুহূর্তে দেখিয়ে দিলাম খাওয়ার জায়গাটা, এবার আবার বাইরে বেরিয়ে দেখি আর কি দেখানো যায়। এসে গেছি S7 বিল্ডিংয়ের সামনেই, একদম S7 বিল্ডিংয়ে একটু আগে ছিলাম, যেখানে ফুড কোর্টটা দেখালাম। তো এখানে অনেক সময় ক্লায়েন্ট ভিজিট হয়, মানে আমাদের বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট আসলে তাদেরকে এখানে ব্রিফিং করানো হয়, মানে তাদের সঙ্গে আলাপ করানো, পরিচয় করানো, তারপরে কাজকর্ম নিয়ে কথাবার্তা বলাগুলো সব এখানে হয়। সূর্য অস্ত যাচ্ছে। আর এটাও হচ্ছে একটা বসে খাওয়া দাওয়ার জায়গা। এটা হচ্ছে ওই যেটা বললাম, ক্লায়েন্টরা আসলে অনেক সময় আমাদের ভেতরেই কিছু ভেন্ডার আছে, ওদেরকে বললে ওরা এখানেই খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো আমরা এবং আমাদের ক্লায়েন্টরা এখানে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারি। তো এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে বললাম যে একসঙ্গে খাওয়া দাওয়া করা যায়, বা এখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট করে দেয় ভেন্ডাররা। এটা সেই জায়গাটা, দেখতে খুবই সুন্দর। এখন কেউ নেই, কারণ আজকে যেহেতু উইকেন্ড যেটা বলছিলাম, তো কেউই নেই। বাট জায়গাটা ডেকোরেশনটা খুবই সুন্দর, কি তাই না? কেমন লাগলো জায়গাটা? বেশ ভালো দেখতে জায়গাটা। এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটায় কিন্তু সন্ধেবেলায় সোম থেকে শুক্র মানে আমার কলিগসরা বা অন্যান্য যারা আরও এমপ্লয়ি আছে, তারা কিন্তু এখানে চা নিয়ে হেঁটে বেড়ায়। ভালো, মানে একটা সুন্দর সময় কাটে কিন্তু এখানে। আমরা মাঝে মধ্যেই কাজের মধ্যে ব্রেক দিই, তো সেই ব্রেকটা দেওয়ার জন্য কিন্তু এখানে যে জায়গাগুলো আছে সেগুলোতে বসে একটু টাইম স্পেন্ড করা কিন্তু ভালো, মানে একটু স্ট্রেস রিলিফ হয়। একটু আগে এখান দিয়ে উঠেছিলাম, এই সেই হচ্ছে ওঠার এসকেলেটার। আর এই সামনে হচ্ছে নামার সিঁড়ি, সামনে ডেকোরেশন। আর এই ডান দিকে হচ্ছে নামার এসকেলেটার। আমি জানি না নামারটাকে কেন এসকেলেটার বলে, কারণ এসকেলেটার তো ওঠার জন্য হয়, নামারটাকে কি মানে কি বলা উচিত অ্যাকচুয়ালি। চলো তো নেমে আমরা চলে যাব হচ্ছে একদম মানে সিঁড়ির এন্ডে। নেমে আসলাম এখান থেকে, এদিকে একটা সুন্দর ভিউ আছে। আর এইখানে আবার লেখা আছে সেফ অ্যাসেম্বলি এরিয়া, মানে এনি কাইন্ড অফ ডিজাস্টার, আর্থকোয়েক হলে বা কোনো বিল্ডিংয়ে আগুন লাগলে এইখানে এই যে জায়গাটা, পুরো যে এই জায়গাগুলো যেখানে যেখানে মানে সিমেন্টের টাইলস রয়েছে, সেখানে আমরা এসে সেফলি দাঁড়াতে পারবো। তো
তো দুপুরটা শুরু করেছিলাম গাড়ি ধোয়া থেকে, শেষ করলাম অফিস ভ্রমণ করে। তো কেমন লাগলো তোমার আজকের দিনটা? ভীষণ ভালো লাগলো বাড়িতে বসে, কারণ আমার এখনো ওয়ার্ক ফ্রম হোম চলছে, আমাকে রেগুলার অফিস যেতে হয় না, মাঝে মধ্যে যেতে হয়। তো যখন আমি বাড়িতে থাকি ও অফিসে আসে, এটা মাথার মধ্যে ঘুরতে থাকে যে কোথায় গেল, তাহলে বিল্ডিংটা কিরকম, তাহলে কোথায় বসে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে পেয়ে গেছি, যে কোথায় চা খেতে যায়, কোথায় বেরোয়, কোথায় হাঁটে। এটা আর কি জাস্ট একটা কিউরিওসিটি, আর কিছু না, যে কিরম দেখতে বিল্ডিংটা, আমাদের কর্মব্যস্ত জীবনটা কোথায় কাটে, সেটা আজকে জানলাম। ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের কমেন্টে। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমরা যখনই কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড প্লিজ ভিডিওগুলো তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করো। আমরা বিভিন্ন জায়গায় যাই আর তার ভিডিও করে আমরা চ্যানেলে দিই। জানাও আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আর এটাও জানিও ভিডিওতে আর কি ইনক্লুড করলে তোমাদের ভালো লাগবে। স্টে টিউন টু দ্য চ্যানেল টিল দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।